জলপাইগুড়িতে পুলিশকে লক্ষ্য করে চলল গুলি। বাজার এলাকায় সন্দেহজনক গাড়িকে ধাওয়া করে পুলিশ এবং গাড়িতে থাকা দুষ্কৃতীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। গাড়ির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। জলপাইগুড়িতে পুলিশকে লক্ষ্য করে চলল গুলি। বাজার এলাকায় সন্দেহজনক গাড়িকে ধাওয়া করে পুলিশ এবং গাড়িতে থাকা দুষ্কৃতীরাই পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। গাড়ির খোঁজে বর্তমান তল্লাশি চালাচ্ছে পুলিশ। জলপাইগুড়িতে পুলিশকে লক্ষ্য করে চলল গুলি। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পরিতোষ রায়। পরিতোষ, জলপাইগুড়িতে পুলিশকে লক্ষ্য করে গুলি চলেছে, ঘটনার বিষয় কি জানতে পারছো? পুলিশ কি জানাচ্ছে এ বিষয়ে? দেখো, যেটা গতকাল রাতের ঘটনা। গতকাল রাতে পুলিশ যখন শহরে ডিউটি করছে সেই সময় এক সন্দেহজনক গাড়িকে গাড়ি আটকানোর চেষ্টা করে। এরপরে কিন্তু সেই গাড়ির পাশে একটা দোকানের বারান্দার মধ্যে ধাক্কা মারে। সেখানে ধাক্কা মারার পরে পুলিশ যখন তাদেরকে চেস করে সেই সময় কিন্তু পুলিশকে লক্ষ্য করে 3 রাউন্ড গুলি চালানো হয় বলে ইতিমধ্যে পুলিশ সূত্র খবর যেটা যে গতকাল রাতে চেস করার সময় 3 রাউন্ড গুলি চালায়। জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র দিনবাজার যে রয়েছে সেই দিনবাজারের মধ্যে ঘটনা। এখন পর্যন্ত কিন্তু কোনো রকম সিসিটিভি ফুটেজ বা এখনো কিন্তু সেরকম কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। পুলিশ তরফে এখনো কিন্তু তদন্ত চলছে। যেটা পুলিশ সূত্রে যেটা খবর এখন পর্যন্ত, গতকাল রাতে সেই গাড়িকে যখন তারা ধাওয়া করে সেই সময় কিন্তু গাড়ির মধ্যে বেশ কয়েকজন দুষ্কৃতী ছিল বলে জানাচ্ছে। তারপরে যখন সেই গাড়িকে ধাওয়া করার পরে যখন দিনবাজারের মধ্যে ধাক্কা, এক দোকানের বারান্দা ধাক্কা মারে। এরপরে পুলিশ তাদেরকে চেস করতে গেলে তখনই পুলিশের উপরে আচমকাই গুলি চালানো হয়। তারপরে সেখান থেকে কিন্তু দুষ্কৃতী পালাতে সক্ষম হয়। এরপরে কিন্তু ঘটনাস্থল থেকে যে সেখানে দিনবাজারে যেহেতু বড় বাজার, সেই বাজারে বেশ কয়েকজন কুলি থাকে, সেই কুলির 4 জনকে সেখান থেকে পুলিশ কিন্তু আটক করেছে, জিজ্ঞাসাবাদ চলছে। পাশাপাশি আরো জানিয়ে রাখবো যে এই ঘটনা কিন্তু জলপাইগুড়িতে এবার প্রথম। কারণ জলপাইগুড়ির বুকে কোনোদিনও এইভাবে বা রাতের অন্ধকারে গুলি চলার ঘটনা কিন্তু এর আগে পাওয়া যায়নি। এবার প্রথম কিন্তু জলপাইগুড়ি শহরে দুষ্কৃতীদের সম্পর্কে কি জানা যাচ্ছে পাওয়া যাচ্ছে। যেহেতু এখনো দুষ্কৃতীদের সম্বন্ধে কিন্তু এখনো স্পষ্টভাবে কিছু জানা যায়নি। পুলিশ কিন্তু এখনো তদন্ত শুরু করেছে। পুলিশ কিন্তু ঘটনাস্থলে তদন্ত করছে, সিসিটিভি ফুটেজ খোঁজার চেষ্টা করছে। এখনো কিন্তু দুষ্কৃতীদের সম্বন্ধে কোনো কিছু কিন্তু তথ্য এখনো পাওয়া যায়নি। তবে বড়সড় ঘটনা হয়তো জলপাইগুড়িতে ঘটে যেতে পারতো। পুলিশের এই চেস করার কারণে কিন্তু জলপাইগুড়ি শহরে একটা বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল কিন্তু এবার জলপাইগুড়ি শহর। বেশ ধন্যবাদ পরিতোষ। পরবর্তী সময় তোমার সঙ্গে ফের যোগাযোগ করবো। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।